এই মজলিস দেখে আরশ আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাদের মাঝে কথা হয়। ওই জায়গায় ফেরেশতারা জিজ্ঞাসা করে যে রাব্বুল আলামিন, জমিনের মাঝে আপনার অল্প কিছু বান্দা দ্বীনের কথা শুনতেছে, কোরআন আর হাদিসের কথা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ফেরেশতারা, এরা কি আমাকে দেখছে? তখন বলে যে না, আল্লাহ দেখে নাই। তো এরা কি জান্নাত জাহান্নাম কিছু দেখছে? না, দেখে নাই। এরা কি আমার নবীকে দেখছে? কয় না, দেখে নাই। তাহলে এরা কিছুই দেখে নাই, অথচ এরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে নিচ্ছে, জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস করে তারা এই বিষয়ে কিছু জানার জন্য একটা দ্বীনি মজলিসে আল্লাহকে ভয় করে এসে বসে গেছে। তো এদের আশাটা কি? ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, এদের আশা, এরা আপনাকে ভয় করে, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন যে তোমরা শুনে থাকো, আমি সুসংবাদ দিচ্ছি, এই মজলিসের প্রত্যেকটা মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সকলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু শীত তো লাগবেই। শীতের সকালে লেপ আর কম্বল ছেড়ে যদি আপনি চাকরিতে যাওয়ার জন্য সাইকেলে চড়েন, তো সাইকেলে কিছু দূর যাওয়ার পরে দেখবেন ঠান্ডা আর নাই, শরীর থেকে ঘাম ঝরতেছে, হয় কিনা বলেন? হয় কিনা? তা আপনারা এইভাবে কিছু কথা বলবেন, শীতকে অপেক্ষা করে কিছু কথা বললে আস্তে পরে দেখবেন শীত কম লাগবে, কথার মজা পাবেন। এই জন্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা বলার দ্বারা অনেক ফায়দাও আছে। কেমন ফায়দা? আল্লাহর নবী বলেন, কোন বান্দার জবান থেকে একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ আসে, একবার আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে এমন একটি গাছ, এমন একটি বৃক্ষ লাগিয়ে দেন। বলা হয়ে থাকে, আরবীয় দ্রুতগামী একটি ঘোড়া নিয়ে যদি 500 বছর পর্যন্ত দৌড়ানো হয়, ওই গাছের ছায়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাহলে এত বেশি উপকার, এত বেশি সওয়াব আল্লাহ তাআলা দেন। একটা গাছ রোপণ করে দেন, 500 বছর পর্যন্ত যদি আরবীয় ঘোড়া দিয়ে ওই গাছের ছায়াটা অতিক্রম করার চেষ্টা করে, শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে যতবার অজান্তে সুবহানাল্লাহ বলেন, ততবার আল্লাহ তাআলা একখানা গাছ আপনার নামে রোপণ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি 100 বার সুবহানাল্লাহ বলে, 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 100 বার হজ করলে যে সওয়াব হয়, তার আমলনামার মধ্যে ওই সওয়াবটা আল্লাহ তাআলা লিখে দেন। কোন আল্লাহর বান্দা যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই বান্দার আমলনামার মধ্যে 100 বার যুদ্ধে জিহাদে লিপ্ত হওয়ার কারণে যে সওয়াব হতে পারে, ওই সওয়াবগুলা তার আমলনামার মধ্যে লিখে দেন। কোন আল্লাহর বান্দা যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর নবী বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কিছু
বান্দা ছিল, কিছু দাস দাসী ছিল, যেগুলার মূল্য অনেক বেশি ছিল। আল্লাহর নবী বলেন, হযরত ইসমাইলের জামানার ওই গোলামগুলাকে 100 গোলাম দান করার কারণে যেই সওয়াব হইতো, আল্লাহর বান্দার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তার আমলনামার ভিতরে ওই নেক আমল আল্লাহ লিখে দেন। তাহলে তাসবিহ বলায় কোনো ক্ষতি আছে? তাকবীর বলায় কোনো ক্ষতি আছে? তাকবীর বলায় কোনো ক্ষতি নাই, তাসবিহ বলার ক্ষেত্রে কোনো ক্ষতি নাই, বরঞ্চ উপকার আর উপকার। কোন আল্লাহর বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বললে আল্লাহর নবী বলেন এত বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লেখেন, যা অন্য কোন আমলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা তাকবীরে তাকবীরে সওয়াব, প্রত্যেকটা তাসবিহের মধ্যে সওয়াব। শুধু তাই নয় আল্লাহর বান্দাগণ, একবার আপনার তাকবীরের মাধ্যমে অনেক কিছু ঘটে যেতে পারে। ওই সিলেটের ময়দানে যখন নাকি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি পদার্পণ করছেন, আসছেন, উনি এসে যখন আল্লাহর নামে তাকবীর দিয়েছেন, উনি আল্লাহর নামে তাকবীর দেওয়ার সাথে সাথে ওই গৌর গোবিন্দের সিংহাসনের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এমনই ভাবে অসংখ্য ঘটনা আছে। আল্লাহর ওলিগণ, আল্লাহর পেয়ারা বান্দাগণ যখনই আল্লাহর নামের তাকবীর দিয়েছেন, আল্লাহর নামের তাকবীর দেওয়ার কারণে মুরতাদ কাফেরদের সিংহাসনের মধ্যে কাঁপুনি ধরে গেছে, সিংহাসন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের দেশের ঘটনা, হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মরহুম চরমনাইর পীর সাহেব হুজুর, মরহুম হযরত মাওলানা মুফতি আমিনী সাহেব রাজধানীর রাজপথে দাঁড়ায়া যখন আল্লাহর নামে তাকবীর দিয়েছেন, হুঙ্কার ছেড়েছেন, বদমাশ লুচ্চা ওই তাসলিমা বাংলার আঙ্গিনা থেকে বোরকা পরে তারপর পলায়ন করতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? আপনারা শুনেন না এগুলা? এই জন্য তাকবীরের ওজন আছে না নাই বলেন? আছে না নাই? তাহলে সকলেই একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। একটু গলা ছেড়ে আবার বলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ঘটনাটা এরকম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়েকজন সাহাবী সহ আল্লাহর রাসূল সহ আমরা একটা মজলিসে বসা ছিলাম। ওই মজলিসের মধ্যে কিছুক্ষণ বাদে আল্লাহর রাসূল মজলিস থেকে উঠে চলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে যখন উঠে গেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যান্য সাহাবী থেকে আমি বেশি পেরেশান। আমি ওই মজলিস থেকে উঠে আল্লাহর রাসূলকে খুঁজতে গেলাম। সাহাবীরা নিজের জানের থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। সাহাবীরা নিজের জান দিয়ে হলেও আল্লাহর রাসূলের শুধু মান আর সম্মান রক্ষা করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে দিত, এক বিন্দু পরিমাণ থামতেন না। ঠিক কিনা বলেন? এত বেশি ভালোবাসতেন। হযরত আবু হুরায়রা বলেন, যখন রাসূলকে দেখতেছি না, পেরেশান হয়ে গেলাম। রাসূলকে খোঁজ করার জন্য একটু দূরে একটা খেজুর বাগান, যেই খেজুর বাগানের আমি এত বেশি পেরেশান ছিলাম, খেজুর বাগানের দরজাও খুঁজে পাচ্ছি না। ওই খেজুর বাগানের পানির নালা দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম।
ভিতরে যাইয়া দেখতেছি আল্লাহর নবী ওখানে বসা। আল্লাহর নবী আমাকে দেখে বুঝতে পারলেন যে আমি অনেক পেরেশান। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা কি হয়েছে, কেন তুমি এত পেরেশান? আবু হুরায়রা বলতেছে, ওগো নবী, যখন দেখলাম মজলিসে আপনি নাই, তখন আপনার জন্য মন টান চান করলো, না জানি কোনো ক্ষতি হয়ে গেল, পেরেশান হয়ে গেলাম নবী, আপনার জন্য পেরেশান, ব্যাকুল হয়ে গেলাম। আল্লাহর নবী তখন আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা বসো, একটা খবর দেই। আল্লাহ তাআলার তরফ থেকে ওহী আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি তার জবান থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, আপনি যদি বলেন আমি এই খবরটা মানুষের কাছে পৌঁছায়া দিই। আল্লাহর নবী বলেন, যাও যাও মানুষের কাছে পৌঁছায়া দাও। আবু হুরায়রা বলেন, আমার কথা সবাই শুনতেও তো না পারে, একটা প্রমাণ দেন। আল্লাহর রাসূল নিজের পাদুকা মুবারক হাতে দিয়ে ধরায়া দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদুকা, ওই জুতা মুবারক নিয়ে এবার দৌড়াইতেছেন, সবার কাছে খবরটা পৌঁছাইতে হবে। এই জায়গায় একটা শিক্ষার বিষয় আছে। হযরত আবু হুরায়রা দৌড়াইতেছেন সবার কাছে খবরটা পৌঁছায়া দেওয়ার জন্য। এত ব্যাকুল কেন? সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট কোনো সওয়াব যদি করতে হয়, ছোট্ট কোনো নেকের কাজ যদি করতে হয়, এক বিন্দু পরিমাণ অপেক্ষা করতেন না, সাথে সাথে সেটার উপর আমল করতেন। সুবহানাল্লাহ। ছোট্ট কোনো নেক আমল হোক, ছোট কোনো আমল, এটা ভালো কাজ, সাহাবায়ে কেরাম যেই কোনোভাবে হোক এটার উপর কি করতে হবে? আমল করতে হবে, এই চিন্তাটা থাকতো। এই জন্যে আবু হুরায়রা দৌড়াইতেছেন, আমি তো এই কাজটা, এই কথাটা শুনছি, এবার সবাইকে আমি শোনায়া দিই। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াতের কাজ করার জন্য পেরেশান, ব্যাকুল হয়ে আছেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমাদের মধ্যে যারা এমন কিছু ব্যক্তি আছে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, স্ত্রী পরিবার বর্গের খবর নাই, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গেছে, এরপরে মানুষদের মাঝে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ হইল তারা। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ পাকের কথা বলেন। কার কথা বলেন? আওয়াজ আবার কমে গেছে। কার কথা? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? সমস্যা যদি না থাকে, আল্লাহর নাম প্রাণ খুলে বলবেন, জবান খুলে বলবেন, আমি আল্লাহর নাম নিচ্ছি, কারো কোনো ভয় আমার ভিতরে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারো কোনো ভয় আমার ভিতরে থাকতে পারে না। একবার যখন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি মাথা নত করি না, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, সে দেশের যত বড় লোকই হোক না কেন, আমি তার কাছে মাথা নত করব না। এই বিশ্বাস যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে চলে আসে, এই স্বীকারোক্তি যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে চলে আসে, ভারত কেন, আমেরিকা, ইউরোপের যত বড় বড় লোক আছে, কাউকে আমরা পরোয়া করি না। এই পরোয়া আমাদের দিলের ভিতরে কখনো আসতে পারে না। আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন, তাকে সামনে পাইলেও আমরা আমাদের বজ্র কণ্ঠে আল্লাহর নাম উচ্চারণ করব। ঠিক কিনা বলেন? আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, যখন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, তার মানে হইল একমাত্র আল্লাহকে আমি ভয় করি, আমি ভয় করার মতো দুনিয়াতে আর কোনো মানুষ নাই, আমি দুনিয়ার আর কোনো মানুষকে ভয় পাই না। এবার ভারত যতই হুমকি দুমকি মারুক, আমার কিচ্ছু আসে যায় না। ঠিক কিনা বলেন?
যতই হুমকি দমকি দেখ না কেন আমি পরোয়া করি না। কেননা আমি একমাত্র ভয় করি কাকে? সারা বাংলাদেশের ভিতরে 14 কোটি মুসলমান একমাত্র যদি আল্লাহ তাআলাকে নিজের ইলাহ হিসেবে, নিজের প্রভু হিসেবে, নিজেকে যদি আল্লাহর গোলাম হিসেবে বুঝে নেয়, মেনে নেয়, তাহলে ভারত কেন, ভারতের ওস্তাদের ওস্তাদ আসলেও তাদেরকে আমরা এক বিন্দু পরিমাণ পরোয়া করি না। ঠিক কিনা বলেন? ভারতে বসে আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, মনে করছে সব কিছু সহজেই হয়ে যাবে। আরে ভাই, আমরা সেই জাতি, যেই জাতি বদরের ময়দানে 300 জন 1000 কাফেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কাদেসিয়ার যুদ্ধের মধ্যে মুসলমানদের 5000 সৈন্য 1.5 লক্ষ সৈন্যকে নাস্তানাবুদ করে দিয়েছে। আমরা সেই জাতি। হুদায়বিয়ার মধ্যে, খন্দকের মধ্যে 10,000, মাত্র 10,000 সৈন্য, ইয়ারমুকের যুদ্ধে 10,000 সৈন্য, 1.5 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ লাগছে। তাদেরকে পরাজিত করে, নাস্তানাবুদ করে মাঠ থেকে একদম মাঠ পরিষ্কার করে ফেলেছে। শুধু তাই নয়, আফগানিস্তানের মানুষগুলো ছিল অস্ত্রবিহীন, কোনো অস্ত্র তাদের কাছে ছিল না, খাদ্য ছিল না, খাবার ছিল না। গরিব মানুষ, মাদ্রাসায় শিক্ষকতা করেন, মাদ্রাসার ছেলেগুলো ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে শোয়, বিছানার মতন গরম কোনো কাপড় ছিল না, গরম কোনো তোষক ছিল না। খাবার খাইতো 3 বেলার জায়গায় 2 বেলা, কখনো পাইতো কখনো পাইতো না। সেই মোল্লা মোহাম্মদ ওমর যখন নাকি আমেরিকার মতন পরাশক্তি, রাশিয়ার মতন পরাশক্তি আফগানিস্তানের মধ্যে খুঁটি কাটতে চেষ্টা করছে, সেই মোল্লা মোহাম্মদ ওমর নিজের এতিম অসহায় ছাত্রদেরকে নিয়ে ঝাঁপাইয়া পড়ছে, আল্লাহর উপর ভরসা রেখে বদরের সাহাবীদের মতন ঝাঁপাইয়া পড়ছে। আপনারা জানেন আফগানিস্তানের ওই ভূমি থেকে রাশিয়া পরাশক্তি পলায়ন করতে বাধ্য হয়েছে, আমেরিকা পলায়ন করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, রাশিয়া খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা তো সেই জাতি, আমরা তো সেই জাতি। ভয় কিসের আমাদের? কি দেখে আমরা ভয় করতেছি? আমাদের ভয় পাওয়ার কিছু আছে বলেন? আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমাদের ভয় পেলে হবে না। এজন্যে একজন শিল্পী বলতেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই চান না? সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে কবুল করেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ওগো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যেই ব্যক্তি জবানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জান্নাতে প্রবেশ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাদুকা মুবারক নিয়ে দৌড়াইতেছেন। কয়, শুধু আমি একা শুনলে হবে না, আমার ভাই যারা আছে সবাইকে শুনাইতে হবে। হযরতে আবু হুরায়রা দৌড়াইতেছেন, পথের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন। এই আবু হুরায়রা, দাঁড়াও, কোথায় যাও, কোন কাজে যাও, আমাকে জানাও। আবু হুরায়রা কয়, সময় নাই, সময় নাই। আল্লাহর রাসূল বলছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ, সেই তো জান্নাতে প্রবেশ করবে। ওমর বলেন, এই আবু হুরায়রা দাঁড়াও, দৌড়াইও না, ব্যস্ত হইও না। আবু হুরায়রা বাদ মানে না, কয়, আমার সময় নাই, আল্লাহর নবী বলছেন প্রচার করে দিতে, আমি প্রচার করে দেব। ওমর বলেন, দাঁড়াও, দাঁড়াও। দাঁড় করাইতে না পাইরা বুকের মধ্যে হাতের তালু দিয়ে এরকম বাড়ি দিয়েছেন। আবু হুরায়রা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে এবার উঠে আল্লাহর রাসূলের দরবারে গেছে। আল্লাহর রাসূল ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ব্যাপার কি, ঘটনা কি, কেন তুমি আবু হুরায়রাকে মারলা? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালেমাটা আপনি তাকে শিখাইয়া দিয়েছেন আর এটার ফলাফল যেটা তাকে আপনি বুঝাইয়া দিলেন, এই কথাগুলো সাধারণ মানুষের মাঝে যদি প্রচার করে ফেলে, সাধারণ মানুষ যদি শুনে, তাহলে মানুষ এটার হাকিকত বুঝবে না। মানুষ মনে করবে কালেমা পড়লেই জান্নাতে চলে যাব, অন্য সমস্ত আমলগুলা বন্ধ করে দিবে। এই জন্যে এটা এখন আমি শুনাইতে নিষেধ করেছি। ঠিক কিনা বলেন? এটাই তো। যখনই বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে, আমাদের সমাজের মানুষগুলো বলবে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাতে প্রবেশ করা যায়, নামাজের কি দরকার, রোজার কি দরকার, সদকার কি দরকার, ভালো ভালো কাজের আর কি দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো জান্নাতে প্রবেশ করব। একদল লোক এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জপে, লা ইলাহা ইল্লাল্লাহ জপে, লা ইলাহা ইল্লাল্লাহ জপে, তার ঘরের মধ্যে উপযুক্ত মেয়ে বেপরদায় চলে, জান্নাত পাওয়ার আশা আছে? আপনারাই বলছেন, জান্নাত পাওয়ার আশা আছে? একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছে, দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই, তার বিবি বেপরদায় চলে, তার ঘরের মধ্যে হিন্দি ছায়াছবি চলে, বলেন তার জান্নাত পাওয়ার আশা আছে? নাই, হতেই পারে না। এমনভাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা নামাজ যদি ঠিক মতন না পড়ে, তার সন্তানকে যদি নামাজের তালকিন না দেয়, নামাজ শিক্ষা যদি না দেয়, কোরআন শিক্ষা যদি না দেয়, দ্বীনের কাজ যদি নিজে না করে, অন্যকে না করায়, নিজের সমাজকে যদি না বাঁচায়, তাহলে তার উপর যদি আযাব আসে, তার ঘরের কোনো আযাবের কারণে তার ঘরের উপর আযাব আসতে পারে, তার সমাজে আযাব আসতে পারে, পুরো দেশের মধ্যে আযাব আসতে পারে। ওই আল্লাহর বান্দা যতই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুক মসজিদে বসে বসে, ওই আযাব থেকে সেও রক্ষা পেতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্যে হযরতে ওমর বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রাকে বাধা দেওয়ার কারণ হচ্ছে যে এই কালেমার দাওয়াত সরাসরি এইভাবে যদি মানুষকে বলে দেয়, আর মানুষ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে, বাকিগুলা ছেড়ে দিবে, সমস্যা হয়ে যাবে। এই জন্যে তাকে আপাতত নিষেধ করেছি। আল্লাহর রাসূল বলেন, ওমর, তুমি সঠিক কাজ করেছো। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর অনেক দামি একজন লোক, কিন্তু আমি ওই কথার দিকে যাচ্ছি না। আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে মানুষ সকল, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। কে বলতেছেন? কে বলতেছেন? কে বলতেছেন? একটু জোরে বলতে হবে বাবারা। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আরো দরদ নিয়ে, আরো ভালোবাসা নিয়ে বলেন, কে বলতেছেন? আল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাদের সাথে একটা ব্যবসা করব। আল্লাহর সাথে ব্যবসা করতে কে কে রাজি আছেন? কে কে আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন? বুঝা কইছেন তো? সবাই বুঝা কইছেন তো? খেয়াল রাখেন এই পয়েন্টটা। আমরা সবাই আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি তো?
আমি অল্প সময় শেষ করতে হবে, কারণ পরবর্তী মেহমানও চলে আসছে। আমাকে স্লিপ দিলেই আমি উঠে যাব, তবে কথাটা শেষ করার চেষ্টা করব সংক্ষেপে। আমাদের ব্যবসাটা, কে আমাদের সাথে ব্যবসা করতে চাইছেন? আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চাইছেন। আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি তো? তাহলে এটা খেয়াল রাখেন। এবার আল্লাহ তাআলা বলেন, আমার সাথে যদি তোমরা ব্যবসা করো, প্রথমেই একটা খবর দিই, সেটা হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম। যদি আমার সাথে তোমরা ব্যবসা করো, তাহলে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে একটা সুখবর পাইছেন। আল্লাহর সাথে যদি ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন, জাহান্নামের শাস্তি আমাদেরকে দিবেন না। কিন্তু কাজ বাকি আছে কিনা? শুধু আল্লাহ জান্নাত দিবেন, আমাদের কিছু করতে হবে কিনা? ব্যবসা দুই পক্ষ থেকে হয়। বাবারা, মুরব্বীরা খেয়াল করে শুনেন, দুই পক্ষে কিন্তু ব্যবসা করতে হয়। এবার আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমাদের কাজ কি? খেয়াল করে শুনেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। কথা এখানে শেষ নয় বাবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সমস্যাটা এই জায়গায়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর উপর ঈমান আনবা, রাসূলের উপর ঈমান আনবা। এখানেই শেষ নয় বাবা। এরপরে যখনই প্রয়োজন হবে, নিজের জান এবং মাল নিয়ে দরকার হইলেই সাথে সাথে জিহাদে যেতে হবে। কোথায় যেতে হবে? এটা খুব মারাত্মক একটা কথা না? মারাত্মক একটা কথা না? এটা আমরা এখন মারাত্মক বানিয়ে ফেলেছি। আমাদেরকে এগুলো এখন সন্ত্রাসী সংগঠন হিসেবে মানুষ বুঝাইতেছে। যারা জিহাদের কথা বলবে, তারা সন্ত্রাসী কার্যক্রমের কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলেন, সকলে জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। জিহাদ কি সন্ত্রাসী সংগঠনের কথা? সন্ত্রাসী কার্যক্রমের কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জিহাদ মানুষের ঈমান হেফাজতের একটা মাধ্যম। জিহাদের বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিয়েছেন যে জিহাদের বিধানের মাধ্যমে আমার আপনার ঈমানকে হেফাজত করব, নামাজকে হেফাজত করব, আজানকে হেফাজত করব, মসজিদকে হেফাজত করব, মাদ্রাসাগুলোকে হেফাজত করব। এগুলা যখন হেফাজত হবে, আমার দিল পরিষ্কার হবে, আমার ঘর ঠিক হবে, আমার কন্যাকে আমি পর্দায় করতে পারবো, আমার স্ত্রীকে পর্দা করাতে পারবো, আমার সন্তানকে মোবাইলবিহীন একটা নেককার সন্তান আমি গড়ায়া তুলতে পারবো। ঠিক কিনা বলেন? আর যখন ওই পশ্চিমা জ্ঞান পাপীরা যখন বুঝলো জিহাদ থেকে যদি মুসলমানদেরকে না সরানো যায়, তাহলে তাদেরকে সঠিক পথ থেকে বিপথে আনা সম্ভব হবে না, তাদের মন থেকে আল্লাহর ভয় দূর করা সম্ভব হবে না। এই জন্যে তারা কৌশলে জিহাদটাকে মারামারি প্রকাশ করে দিয়ে তারপর আমাদেরকে দেখাইতেছেন উসামা বিন লাদেন সে জিহাদ করে সে সন্ত্রাস হয়ে গেছে, আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন। আর দুর্ভাগ্য মুসলমান, আমরা সেটা দেখি সেটাই বিশ্বাস করে নিয়েছি। ঠিক কিনা? অথচ জিহাদ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা বিধান, যেই বিধান দিয়ে বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে, ইসলামের ভিত্তি এরকম খুঁটি গাড়ছে। ঠিক কিনা বলেন? এই জিহাদের মাধ্যমে আফগানিস্তান ইসলামের খুঁটি গাড়ছে। পাশ্চাত্য পশ্চিমা লাল চামড়ার বদমাশগুলো আমাদেরকে বুঝাইয়া দিছে সন্ত্রাসী কার্যক্রম। আর দুর্ভাগা মুসলমান আমরাও বুঝে নিছি, এটাই বুঝে সন্ত্রাসী কার্যক্রম। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ জিহাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন? মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিসু বিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। খেয়াল করে শুনেন, মান মাতা,
ওয়ালাম ইয়াগজু, যেই ব্যক্তি মারা গেল সে যুদ্ধ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিসু বিহি, সে যুদ্ধের কোনো ইচ্ছাও তার দিলের ভিতরে লালন করে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সেই ব্যক্তি মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করলো। সকলে বলে নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন আপনারা? গত বছরকে বছর জিন্দেগি এই জিহাদের কথাটা কারো মুখ থেকে শুনতেও দেয় নাই, আর আমরাও হতভাগা মুসলমান শোনার চেষ্টাও করি না। এখন বলবেন, বৃদ্ধ যারা আছেন বলবেন যে আমরা কি করব বাবা, বলবেন তো এটাই। এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। আপনাদের করণীয় হচ্ছে ওই যে জানালায় খটখটাইতেছে, ইন্ডিয়া জানালার কাছে এসে খটখট করতেছে, বাংলাদেশ দখল করবেন। আমরা আমাদের ঘর থেকে স্লোগান দিচ্ছি ইন্ডিয়াকে মিসমার করে দেব। বাবারা, এত সহজ নয়। আমরা স্লোগান দেব, স্লোগানের জন্য আমাদের কিছু কাজ আছে। ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ভয় এমনি দেখাইলে হবে না, ভয়ের জন্য নিজের ট্রেনিং দিতে হবে, প্রস্তুতি নিতে হবে, ঘোড়া পালন করতে হবে। আমি বয়স্ক হয়ে গেছি, কি হয়েছে? ওয়া আনফুসিকুম ওয়া আমওয়ালিকুম, মাল দিয়ে আমি সহযোগিতা করব, আমার ছেলেকে সহযোগিতা করব, নাতিকে সহযোগিতা করব, এলাকার মসজিদের ইমাম সাহেবকে সহযোগিতা করব, মাদ্রাসার শিক্ষককে সহযোগিতা করব। বাবারা, এলাকার যুবকদেরকে আমি বের করে দেব। আবু সাঈদের মতন রাজপথে দাঁড়ায় যাও, নিজের তাজা রক্ত জমিনে ঢালো, মাতৃভূমি দুশ্মন মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বৃদ্ধ বাবাদের কাজ আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। আপনাদের কাজ আছে কি না? নিজের সন্তানকে বের করে দেন। আবু সাঈদের বাবাও তো একজন বৃদ্ধই ছিল, নিজের সন্তানকে বের করে দিছে। মুগ্ধর বাবাও কিন্তু একেবারে জোয়ান ছিল না, মুগ্ধ দেখিয়ে দিছে রাজপথে যতক্ষণ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত না ঢেলে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত মাতৃভূমিকে দুশ্মন মুক্ত করা যায় না, ততক্ষণ পর্যন্ত ইসলামকে পরিপূর্ণভাবে হেফাজত করা যায় না। ইসলামকে হেফাজতের জন্য শুধু দাওয়াতের কাজ নয়, সাথে সাথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে যাইয়া দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলেন? খেয়াল থাকবে তো বাবাজিরা? খেয়াল থাকবে? আপনাদের কাছে এখন কঠিন মনে হয়, গত 20 থেকে 25 বছর বলেন, 30 বছর বলেন, আমাদের ছোট্ট কাল থেকেই দেখছি মসজিদের ইমাম সাহেব জিহাদের কথা বললেই আজীব হয়ে যেত, সবাই ভয় লাগতেছে, পেরেশান, মসজিদের চাকরি চলে যাওয়ার অবস্থা হবে। অথচ জিহাদ ইসলামকে রক্ষা করার একমাত্র দুর্গ, একমাত্র কবচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে মক্কার মধ্যে চুপচাপ দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াতে। খেয়াল করেন এদিকে, খেয়াল করেন, দ্বীনের দাওয়াত দিতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের দাওয়াত দিতেছেন। এক সময় যখন দেখছেন যে মাথা ছাড়া দিয়ে উঠছেন, বেশি হয়ে যাচ্ছে, নিজেদের কিছু শক্তি হয়েছে, মদিনায় সফর করলেন না, এদের জুলুম আর নির্যাতন কমতেছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন। এখন কি মাথা ছাড়া কম দিছে না বেশি দিছে? ওই যে বললাম না, জানালা দিয়া খটখটায়, ভারত ওখান থেকে আখাউড়া দিয়ে বাংলাদেশে ঢুকার চেষ্টা করে, আর আমরাও ধরে রাখছি আখাউড়ার মধ্যে প্রথম জেলাটার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। খবর আছে কিন্তু, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যুবক কম হোক বেশ হোক, নামাজ সঠিকভাবে চেষ্টা করে হয়তোবা পড়ে, কখনো পড়তে পারে না, কিন্তু রাজপথে যখন দাঁড় করাইতে বলে, ওলামায়ে কেরামদের আলোচনা যখন শুনে, টকবগে যুবক রাস্তায় দাঁড়াইতে এক বিন্দু পরিমাণ সময় লাগায় না, তারা সাথে সাথে দাঁড়ায়া যায় নিজের তাজা রক্তগুলো ঢেলে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য ভারতকে সাবধান করে দিচ্ছি। ভারতের ব্যাপারে অনেকগুলো কথা বলার ছিল, হয়তোবা অত বিস্তারিত আপনাদের সামনে বলতে পারবো না। আপনাদেরকে আমি বলি যে আপনারা নামাজের দাওয়াত দিবেন, সাথে সাথে এই মাদ্রাসা মসজিদকে হেফাজতের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়া যাবেন। সাথে সাথে আপনারা যারা যুবক আছেন, যদি ওলামায়ে কেরাম ফতোয়া দেয়, আপনার নিজের তরফ থেকে না, ওলামায়ে কেরাম ফতোয়া দিলে জিহাদের জন্য রাজপথে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। তৈরি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন, সকলে জোরে বলে আমিন।